পার্ট 1 এ তোমাদেরকে আমরা ওয়াটার পার্ক ঘুরে দেখালাম। এবার পার্ট 2 তে আমরা কোথায় শপিং করতে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। পার্ক থেকে বেরোতে বেরোতে আমাদের অনেক খিদা পেয়ে গেছিল, তো সিটি সেন্টারে অনেক পুরনো এবং একটা ফেমাস দোকানে ঢুকে পড়লাম ধোসা খেতে। রোহনের বাবা তো খুব ধোসা খেতে ভালোবাসে, তাই দুপুরবেলাতে আমরা অন্য কোথাও না গিয়ে এখানেই ধোসা খেতে ঢুকে পড়লাম। এর আগে জংশনে অনেকবার এসেছি, কিন্তু রোহনের বাবাকে নিয়ে একবারও আসিনি। ও ছুটি থাকে না, এবার ছুটি রয়েছে, তাই ওকে নিয়ে আবার জংশনে ঘুরতে চলে এলাম। এখানে দেখো বাচ্চাদের অনেক রাইডসও রয়েছে। বাচ্চারা আসলে এখানে কোনো বোর হবে না, বেশ আনন্দই পাবে। এবারে আমরা জামা কাপড় কিনতে চলে এলাম। রত্না, দেখো এই কালো রঙের কুর্তিটা খুব পছন্দ হয়েছে, নিয়ে নাও তো। ওটা নেব না, এটা ভালো লাগছে, এটাই নেব। মা এই দেখো, এই জামাটা তোমার উপর খুব সুন্দর মানাচ্ছে। এটা ভালো লাগছে বাবাই? হ্যাঁ ঠিক আছে, তাহলে নিয়ে নিচ্ছি। ঠিক আছে। হ্যাঁ গো, এটা কিনে নিলাম তাহলে। আবার এই কুর্তিটাও নেবে? ঠিক আছে, নাও, দেখি আবার কত টাকা লাগে। এবার আমরা স্পেন্সারে ঢুকে গেলাম কিছু গ্রসারিসে শপিং করতে। হ্যাঁ গো, এই ডিমের সেটটা নেব। 6 টাকা পিস ডিম না কিনে আমি এখানে এসে 15 টাকা দিয়ে ডিম কিনবো? আমার কি মাথা খারাপ হয়েছে নাকি? হ্যাঁ গো, এই সোনপাপড়িটা নিয়ে নিচ্ছি। এই দেখ বাবাই, কত বড় বড় লেস। চল, এটা এক প্যাকেট নিয়ে নি। এই তো বড় একটা 7 আপের বোতল পেয়েছি, এটা এবার নিয়ে নেব। আরে এই একটা নিয়ে কি হবে, তার থেকে এই বড় প্যাকেটটা ধরে নিয়ে যাই। চলো, এই পুরোটা নিয়ে গেলে তোমার সারা মাস চলে যাবে। চলো। এখানে দেখো প্রেস্টিজের প্রেসার কুকার, কড়াই, আরো কত কি রয়েছে, দেখে মনে হচ্ছে সব নিয়ে নি। এই দেখো রত্না, এই ম্যাগির প্যাকেটটা নিলাম। ঠিক আছে, নিয়ে নাও। বাপরে, কি রোদের তাপ! এত রোদে আবার মানুষের শপিং করতে যায়? আমি আর যাব না জীবনে কেন শপিং করতে। গরম লাগছে? প্রচন্ড গরম। ভাবলে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসি। না না, এই রোদ গরমের দিকে এসব আর কোল্ড ড্রিঙ্কস? তুমি না সত্যি পারো বটে। এখন খাবো না, পরে খাবো। ঠিক আছে। কি গরম বাবারে। মা, তোমরা এখানে বসেছো, ঠিক করেছো, আমি ওই ঘরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা। তো বন্ধুরা, আজকে এতটাই গরম ছিল যে আমরা বেশি শপিং করতে পারিনি। যেটুকুই শপিং করেছি সেইটুকুই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো, প্রথমেই আমার জামা বেরিয়েছে। এটা হচ্ছে আমার একটা কুর্তি নিয়েছি, দেখো এরকম। এটা আমার ছেলে চয়েস করেছে, কেমন হয়েছে বলবে। ঠিক আছে ঠিক আছে, থাক, সাইড করো। এই দেখো, এটা আমার আর একটা কুর্তি। এটা আমি পছন্দ করেছি। পছন্দ করেছে ও, কিন্তু আমি বার করে দিয়েছি এটা। এবারে দেখাচ্ছি আমার ছেলের। এই দেখো, আমার ছেলে এই শার্টটা নিয়েছে, এটাও আমি পছন্দ করে দিয়েছি। এটাও আমি বার করে দিয়েছি। মানে দুজনে মিলেই করেছি আর কি। পছন্দও করেছে। ঠিক আছে। এইটা আমার ছেলে নিজে পছন্দ করেছে। এটা সামনেটা দেখো কিছু নেই, যত কিছু পেছনে দেখো। কিন্তু কালারটা ভালো লাগছে। এটা মনে হচ্ছে আমি পড়লে ভালো লাগতো আরো। হ্যাঁ, তোমার একদম বয়স কমে যাবে 10 বছর। আর এইটা নিয়েছে রোহনের বাবা। এইটা ও নিজে পছন্দ করে নিয়েছে। ও তো প্রথম থেকেই বলছে আমি নেব না, আমি নেব না। তারপরে সে জোর জবরদস্তি করে এই একটা। দেখো, এই গেঞ্জিটা লেখাটা উল্টো আছে। কি যে সব মানে এখন ডিজাইন বুঝে পাই না। লেখাটা দেখো উল্টো, কি এক লাগছে। দেখো তোমাকে এটা। এটা তো তখন আমাকে দেখাওনি। এখনকার গেঞ্জিগুলো সব এইরকম, সব উল্টো উল্টো। প্যান্টগুলো দেখো না, এখানে পটি মারা, এখানে অর্ধেক নেই, ওইগুলোই এখন চল। এটা তো এইভাবে করতে হবে নাকি? হায় ভগবান, এবার ঠিক বোঝা যাচ্ছে। হ্যাঁ, এবার বোঝা যাচ্ছে। তাহলে হাত কোথায় হবে? হাত নিচে। তুমি রাখো তো, মজা পরে করবে। এইটুকুই আজকে শপিং করেছি। মানে এতটাই রোদ ছিল, আমি বলেছি শপিং মাথায় থাকো, এখন সোজা বাড়িতে গিয়ে একটু ঠান্ডায় বসি শান্তিতে। অবশ্য মলের ভিতরে অতটা মানে গরম লাগেনি, কিন্তু যখনই বাইরে বেরোচ্ছি রাস্তাতে এতটাই মানে গরম লাগছে, মনে হচ্ছে যে আর কোথাও ঢুকবো না, সোজা সোজা বাড়ি চলে যাবো। তো বন্ধুরা, আমাদের শপিং করার ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাদের এই ড্রেসগুলোর মধ্যে তোমাদের কার কোনটা ভালো লেগেছে সেটা একটু কমেন্ট করে জানাও। আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে,
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। Thank থ্যাংক you. ইউ।